তোমায় ভালোবাসি। কাজের চাপে সকাল থেকে না খেয়ে কাজ করে, তো আমি ভাবলাম একটুখানি রোল বানিয়ে দিই। আর আমি বানিয়ে দিলাম চিকেন রোল। চিকেনটাকে সুন্দর করে ভিনিগার দিয়ে, রসুন পেস্ট দিয়ে, আদা পেস্ট দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি রোল বানিয়ে নিয়েছি ডিম দিয়ে, ময়দা দিয়ে আগে লেচিটা করে নিয়েছি। স্পিডে খাওয়া হয়ে গেল মায়ের একটা রোল। এই রোলটার দাম দোকানে কত হবে? তো আমি খাবো শুধু মাংস দিয়ে, কারণ একটা ডিমই খাটাবো। দুটো ডিম খাটালে ওর কাজে প্রত্যেক সময় ডিম লাগে। আর এত অসাধারণ রোল হয়েছে, সত্যি নিজে বানিয়েছি বলে বলছি না, এত অসাধারণ হয়েছে। আমি কোনো একদিন আবার বানালে তোমাদের আমি রেসিপিটা দেব। তো আমি নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। মানে এই কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে খাটনির চাপে আমি না, আর টেনশনের চাপে আমি না ভালো করে ভিডিও বানাতে পারছি না। তো আমি তো টাকা শর্টকাট, এই যে শীতের দিনে মহিলারা ঠাকুরনগরে কিভাবে ইনকাম করে, এই যে দেখো এইগুলো হচ্ছে চেরি ফুল। এই চেরি ফুল, থ্যাংক ইউ। এই চেরি ফুল মানে 3-4 জন মিলে একটা খেতে যদি চেরি ফুল তোলা হয় বিকালে বা সকাল টাইমে, যেটাই হোক 60 টাকা করে দিয়ে দেয়, প্রায় 1.5 ঘন্টার মতো। তো এই যে টাকাটা, মানে একটুখানি খেতে যে টাকাটা ইনকাম হচ্ছে, এটা তো কতটা ভালো না? আর ফুল তোলা তো খুব খারাপ কাজ না। দেখো কত অসাধারণ ফুলগুলো, কত অসাধারণ ফুল। এই ফুল তোলাটা কি খুব খারাপ জিনিস? মাঠে অনেকে ভাববে যে মাঠে নেমে কাজ করে। তো চলো একটুখানি মাঠের মধ্যে কত ধরনের ফসল হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে লাঠি পোতা, এইটা হচ্ছে এই যে বীজ রেখেছে, বুঝলে? এই যে বড় বড় ফুলগুলো, এটা হচ্ছে বীজ রেখেছে। আর এইগুলো হচ্ছে এক ধরনের ছোট ডাল, এই যে মুগ ডাল না কি ডাল আমি ঠিক বলতে পারবো না। এইগুলো হচ্ছে সেই ডাল গাছ। মানে একটু জায়গার মধ্যে কত ধরনের ফসল তৈরি করেছে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এই যে কলকাতাতে যে এই যে হাজার হাজার আম পল্লব চলে যাচ্ছে বৃহস্পতিবারের জন্য, যে ফুল দিয়ে তোমরা পুজো করো, কলকাতায় মানুষদের বলছি তোমরা যে ফুল দিয়ে পুজো দাও, এই যে সেই ফুল, ধরো এখানটা রয়েছে সাদা ফুল, ওই পাশটা রয়েছে গাঁদা ফুল, এগুলো কিন্তু একত্রে বিক্রি হয় বাজারে। তারপরে মানুষ পাইকারি দামে কিনে, থ্যাংক ইউ, পাইকারি দামে কিনে কিন্তু ব্যবসা করে। কি বলছিলাম বন্ধুরা, এই যে আমের পল্লবগুলো, এই যে ছোট ছোট গাছগুলো, এখান দিয়ে কিন্তু আমের পল্লব কাটা হয়। এই যে মুকুলগুলো হয়, এগুলো কিন্তু কেটে ফেলে। ঠিক আছে, গ্রামের থাকার যে কি মজা সেটা তোমাদের সাথে শেয়ার করি। সর্ষেও কিন্তু আছে। আর তোমাদের আমি বলি, এই যে আমাদের দক্ষিণেশ্বর যত কালী মন্দির আছে, এত জবা ফুল কোথায় পায় সেটাও আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। চলো। আদি কি পরিমাণে মুকুলগুলো নিচ্ছে দেখো। জানি এই মুকুলগুলো কেটে কেটে ফেলে দেবে, কিন্তু আমার ছেলেটাকে শিক্ষাটা তো দিতে হবে না যে এটা ছিড়বা না সেটা ছিড়বা না। তো চলো দোপাটি ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো দোপাটি। আদি নিচু হও, নিচু হও, বস। যে কিন্তু দোপাটি গাছ, এই দেখো বন্ধুরা, তোমাদের দেখালাম দোপাটি। এখানে কিন্তু একটা এমনি হয়েছে, একটা ফুলের সিজন শেষ হয়ে যাবে আর একটা ফুল লাগাবে, যেমন এখন শীতকালে এই যে চেরি ফুল। আর বন্ধুরা জবা ফুল কিন্তু 12 মাসই থাকে। তোমাদের আজকে জবা ফুল ক্ষেতটাও শেয়ার করি। এই যে দেখো জবা ফুল, এই যে বোঠাগুলো, ওরে বাবা রে, কথা তো বলতে দে, কথাই বলতে দেয় না। এই যে বোঠাগুলো একটু বড় হলে কিন্তু লোক দিয়ে তোলাতে হয়, বা মালিকরা লোক নিয়ে আসে, তুলিয়ে বিকেলে রেখে বাজারে বিক্রি করে। পরের দিন কিন্তু যারা কেনে, বোঠা কেনে, তারপরে কিন্তু এরকম সুন্দর জবা ফুল ফোটে। ঠিক আছে, দেখো সারা বাগানে কিন্তু এটা কিন্তু জবা ক্ষেত আর রয়েছে জবা ফুল। কয়েকদিন আগে কাকুরা জবা তোলেনি বলে প্রচুর পরিমাণে, দেখো প্রচুর পরিমাণে জবা ফুটেছিলাম। একটু ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কত পরিমাণে আমি তোমাদের দেখাই যে আমি কত সুন্দর জায়গাতে বসবাস করি। তো চলো আমি তোমাদের জবাগুলো আগে দেখাই। এই দেখো, কয়েকদিন আগে যদি আমি ভিডিওটা করে রাখতাম, কি পরিমাণে যে জবা ফুটেছিল, সারা ক্ষেতগুলো একদম জবা ছিল। বলো তুমি কি, তোমার আদি তোমার কি গ্রাম ভালো লাগে না শহর? শহর। আর যে তুমি যদি শহরে থাকতে তাহলে কি আমাদের এই গ্রামের মতো এত সুন্দর তুমি জায়গায় আসতে পারতে? বলো তো, কি করে আসতে? এত সুন্দর জায়গায় থাকতে পারতা? তো চলো তোমাদের আমের পুরো ওই যে মুকুলটা হয়েছে সেটা গ্রামে থাকলে কিন্তু এই যে মাতালদের কাণ্ড দেখো। এই যে এখানে কিন্তু রেখে গেছে মাতালরা, বিরিয়ানিও খেয়েছে নাকি মোমো খেয়েছে, মদের বোতল, কেক কাটিং করেছে, মানে কত কিছু এখানে বসে খেয়েছে। দেখছো বন্ধুরা,
হায় রে বন্ধুরা। আর ওখানে রয়েছে শশা গাছ, শশা উৎপাদন হচ্ছে, শশা চাষ হচ্ছে, ওইটাও তোমাদের সাথে শেয়ার করি। ওই দেখো শশা গাছ, এই জমিটায় কিন্তু রাখে শশা। আর এখানে রয়েছে মুকুল ছাড়া, এই যে মুকুলগুলো এইগুলো কিন্তু ফেলে দিয়েছে। এখন তোমাদেরকে আমি নিয়ে যাবো, যা আদি যা। এখন আদি তোমাদের আর্য বিশ্বাস তোমাদের নিয়ে যাচ্ছে যেখানটায় প্রচুর পরিমাণে মুকুল হয়েছে। বন্ধুরা তোমরাই বলো, এই যে এইটা যদি এরকম থাকে ছোট্ট একটা গাছ, কত সুন্দর মুকুল। এগুলো কিন্তু আম হয়, কিন্তু আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে টক হয়। এই দেখো কি পরিমাণে, চলো তো চলো আমি তোমাদেরকে আজকে দেখাবো কি পরিমাণে আমের মুকুল। আরে ওখানে রয়েছে একটা তাল গাছ, কি অসাধারণ আমাদের এই গ্রামটা। এইটুকু একটা গাছ, এগুলো কিন্তু সব কলম দেওয়া গাছ বন্ধুরা, কলম দেওয়া গাছ। আমি আমার এই ঠাকুরনগরে যে বিয়ে হয়েছে আমার, আমি তো খুবই খুশি, কিন্তু মাঝে মধ্যে আমার খুব রাগ হয়। যখন আমাদের ডাক্তারের প্রয়োজন হয় তখন ডাক্তার পাই না, যখন গাড়ির প্রয়োজন হয় তখন আমরা গাড়ি পাই না। এর জন্য কিন্তু আমার প্রচুর পরিমাণে কি হয়, দেখো বন্ধুরা এগুলোতে কিন্তু ছিল শস্য কিন্তু কাটা হয়ে গেছে, আর এখন মুকুল আর মুকুল। ও মাই গড, এই দেখো কি পরিমাণে। ও এইবার আমার সুন্দর করে কথা কইতে আসি, কখন দিয়া সুন্দর করে কথা একদম কয়ে দেবানে। ও মাই গড, উফ মানে অসাধারণ। দেখ আদি কি অসাধারণ, মানে অমায়িক পুরো গাছে চারিদিকে মুকুল। আমার বাড়ির পেছনে যে এত সুন্দর বাগান, তা তো আমি জানতাম না রে আদি। ও মাই গড, ও হো রে আদি। আই লাভ ইউ করিস না, আরে রে আই লাভ ইউ করিস না রে আদি, পালিয়ে কি একটা বাস লাগাছে, মুকুল হয়েছে রে। হরি রে হরি, ও রে হরি রে, ও রে দিন বন্ধু রে। উরে বুদা তুই আমার ধাক্কা দিস আরামজাদা, মানে অমায়িক কাণ্ড, মানে কি বলবো বন্ধুরা। এই দেখাম যদি এরকম উপর দিয়ে করি, ও রে অমায়িক, মানে এই যে একটা তাল গাছ, আহারে অসাধারণ। আদি মনে হচ্ছে আমি এর উপরে বুকুলের উপরে বসে করি আদি, কি অমায়িক, মানে ও লোকেরা মারবে না। এই বাবা শুয়ে পড়ছিস, বাবা শুচ্ছিস, ওই এখানে তো মানুষ গুটু আছে, কুত্তার গু। যাই হোক, এইখানে কিন্তু রয়েছে গান্দা ক্ষেত। চলো বন্ধুরা আমরা যাবো এখন গান্দা খেতে। ওয়াও, আমার ছেলে কিন্তু দৌড়ে চলে গেল। আদি কি অসাধারণ। এই কিন্তু রয়েছে আমাদের গান্ধারানী হুগাইয়া গেছে কেন আদি, গান্ধারানী দি হুগাইয়া গেছে একদম। মাই গড, ওহো গান্ধারানী রে আমার, কি সুন্দর। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণী বাজায় বাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জনগণ মন অধিনায়ক জয় হে, भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात तुम्हारा जावीर उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा, उच्चल चलधित रंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल नायक जय हे, जय 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 हे। আমার বান্দরে কোথায় উঠিছে, দেখো আমার বান্দরে কোথায় উঠেছে। আমি এখন বাড়ি পালিয়ে গেলে কেমন হবে তোর অবস্থাটা, যাই বাড়ি পালিয়ে যাই। দেখিস কি নোংরা করেছে জামা কাপড়। আমাদের এখন ঘোরা হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা চলে যাই বাড়ি, তাই তো যাই বাড়ি যাই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে কয়জন ভিডিওটা দেখছো প্লিজ লাল বাটনে ট্যাপ করে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।